আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো নাথিং ফোন 2 নিয়ে। নাথিং ফোন 1 যখন সর্বপ্রথম বের হয় তখন কিন্তু এই মোবাইলটি প্রচুর পরিমাণে হাইপ তৈরি করে এবং এই মোবাইলটি কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়। এই মোবাইলটি যে আশা রেখেছিল যে এই মোবাইলটা প্রচুর পরিমাণে মার্কেটটা দখল করে নেবে, তো অনেকটাই কিন্তু মার্কেটটা দখল করে নিয়েছে সর্বপ্রথম মোবাইলটাই বের করে নাথিং ফোন 1। তারই ধারাবাহিকতায় এবার তারা নিয়ে এসেছিল নাথিং ফোন 2। তো এই নাথিং ফোন 2 এর মধ্যে কী কী ফিচার ব্যবহার করা হয়েছে এবং এর র্যাম রোম এবং এর যে প্রসেসর আছে, ক্যামেরা আছে, এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো কী কী ব্যবহার করা হয়েছে। মোবাইলটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen Plus 1 এবং যা একটি অক্টাকোর প্রসেসর। তো এই প্রসেসরের পারফরমেন্স সম্পর্কে হয়তো অনেকেরই কিছু একটা ধারণা বা আইডিয়া আছে। এর পারফরমেন্স কিন্তু আসলে অনেক দুর্দান্ত, যদিও আমরা কিন্তু টেস্ট করে দেখিনি, তারপরে এই প্রসেসর দিয়ে কিন্তু অনেক মোবাইল বিল্ড হয়েছে এবং এই সব মোবাইল কিন্তু পারফরমেন্স খুবই 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 ভালো ছিল। তো এরই সাথে মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 8GB র্যাম এবং 128GB রোম। তো আরেকটি ভেরিয়েন্ট হলো 12GB র্যাম এবং 512GB স্টোরেজ। তো এর মধ্যে কিন্তু দামের অনেকটাই পার্থক্য রয়েছে এবং তো এর যে দাম আনুমানিক যে ধারণা করা হচ্ছে সেটি আমরা ভিডিও শেষের দিকেই বলতেছি। তো এরপরে আসি এর ডিসপ্লে। এই ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চের একটি ওয়েলেড প্যানেল যা 120 রিফ্রেশ রেট সাপোর্টেড। তো এই ডিসপ্লেটা কিন্তু আসলে অনেক ভালো হবে আমার আশা, কারণ এর ডিসপ্লেতে কিন্তু 120 রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, তার পাশাপাশি কিন্তু এখানে একটি ওয়েলেড প্যানেল ব্যবহার করা হয়েছে এবং ডিসপ্লেটিকে যে প্রোটেকশন করতেছি সেটা হচ্ছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো এটা হাত থেকে পড়ে গেলে যে ডিসপ্লে ভেঙে যাবে এমন কোনো আশা নেই, যেহেতু কর্নিং গোরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। তবে কিন্তু এখানে এখন বর্তমানে কর্নিং গোরিলা গ্লাস 5-এর থেকেও আরও আপডেট যে প্রোটেকশনগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো এটা কিন্তু আমরা অনেক ব্যাকডেটেড আমরা মনে করি এবং কোম্পানি ক্লেম করতেছে এটা পুরাই বেজেললেস এবং একটি পানসোল কাট আউট রয়েছে। তো এবার আসি এর ক্যামেরা সেকশনে। এর ক্যামেরা সেকশন নিয়ে আমার আসলে কিছু বলার আছে, কারণ এখানে ক্যামেরা সেকশনে প্রথমে ব্যবহার করা হয়েছে মেইন সেন্সর হিসাবে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড হিসাবে ব্যবহার করা হয়েছে আরও 50 মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা। তো আমি অনেক কোম্পানিতেই দেখি যে তারা কিন্তু আজাইরা কিছু লেন্স দিয়ে রাখে, এই লেন্সগুলো কিন্তু আসলে কোনো প্রয়োজন নেই, শুধু শুধু দিয়ে রাখে 2 মেগাপিক্সেলের কতগুলো লেন্স দিয়ে 4-5টা করে লেন্স তারা দিয়ে মোবাইল ভরে রাখে। আসলে এরকমের মোবাইল আমার মনে হয় বানানো উচিত যেগুলোর মধ্যে মেইন ক্যামেরা এবং যে একটা আল্ট্রা ওয়াইড লেন্স দুটি কিন্তু কাজের। আপনি দেখেন এখানে কিন্তু মেইন ক্যামেরা ব্যবহার করেছে 50 মেগাপিক্সেল এবং এখানে আল্ট্রা ওয়াইড ব্যবহার করেছে সেটিও 50 মেগাপিক্সেল। তো আমার মনে হয় এখান থেকে দুটির যে ছবি খুব ভালো মানের কোয়ালিটির ছবি আপনারা পাবেন। এমন না বিভিন্ন কোম্পানি দেখা যায় যে 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড একটা দিয়ে রাখে যেটা কোনো কাজেরই না, এবং 2 মেগাপিক্সেলের দেখা যায় যে ম্যাক্রো লেন্স দিয়ে রাখে, এগুলো কোনো কাজে আসে না। তো শুধু শুধু মোবাইলের ডিজাইনটা নষ্ট করে ফেলে। নাথিং ফোন কিন্তু এখানে সেই কাজটা করেনি, তারা কিন্তু পুরোটাই চেঞ্জ অন্য অন্য কোম্পানি থেকে। তারা কিন্তু সরাসরি একদম দেখা যাচ্ছে যে 2টি মাত্র সেন্সর ব্যবহার করা হয়েছে, দোনোটাই কাজের। এবং মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও করা যাবে 4K যা 60 FPS। তো আমি মনে করি যে প্রায় মোবাইলের মধ্যেই কিন্তু 30 FPS দিয়ে থাকে, তো সেখানে কিন্তু এখানে 60 FPS দিয়েছে। তো এখান থেকে কিন্তু ভালো একটা আউটপুট আশা করি পাবেন আপনারা ভিডিওগ্রাফি থেকে। ফটোগ্রাফির কথা বলা যাচ্ছে না, কারণ এর যে এক্সপিরিয়েন্স সেটা আমি এখনও ইন হ্যান্ড করতে পারিনি এবং আমি দেখিও নি এর পিকচার স্যাম্পল কীরকম। তো আশা করি যে যেহেতু 4K এবং 60 FPS দিয়েছে, খুব ভালো একটা রেজাল্ট আপনারা এখান থেকে পাবেন। তো মোবাইলটির সামনে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আশা করি এখান থেকে আপনারা ভালো একটা আউটপুট হয়তো পিকচারে পাবেন এবং এই মোবাইলটার মধ্যে আপনারা সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন HD+ রেজুলেশনে যা 30 FPS। মোবাইলটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 4700 mAh ব্যাটারি এবং এতে 45 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে। তো এইখানে কিন্তু একটু আইফোন ভাব লাগতেছে আমার কাছে, কারণ এখানে মাত্র 4700 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এখান থেকে মনে হয় না যে একটা হেভি ব্যাটারি ব্যাকআপ সেটা আপনারা পাবেন। আর যেহেতু 45 ওয়াটের ফাস্ট চার্জার সিস্টেম সাপোর্ট এখানে আছে, সেই হেতু কিন্তু খুব তাড়াতাড়ি চার্জ করতে পারবেন। ব্যাটারি তো আর বেশি না, মাত্র 4700 mAh ব্যাটারি, খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। যদিও কতক্ষণ লাগবে চার্জ হতে সে নিয়ে কিন্তু কোনো কথা এখন পর্যন্ত কোম্পানি বলেনি। ইন হ্যান্ড যারা রিভিউ করবে বা যারা একদম ব্যবহার করে দেখবে
হাতে কলমে যে কতক্ষণ লাগে তারাই বলতে পারবে। তো এবার আসি মোবাইলটা আর কিছু ফিচার নিয়ে, সেগুলো হলো মোবাইলটার মধ্যে 2টি সিম ব্যবহার করতে পারবেন, 2টি ন্যানো সিম, এবং মোবাইলটার মধ্যে কিন্তু কোনো এক্সট্রা আপনারা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। মোবাইলটা কিন্তু ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফ। এখানে আইপি কত রেটিং ব্যবহার করা হচ্ছে এ নিয়ে কিন্তু কোনো মন্তব্য তারা করেনি, সরাসরি বলে দিয়েছে এখানে ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ। তো যাই হোক, কিছু না কিছু তো থাকবেই। তো এবার আসি মোবাইলটার দাম নিয়ে। মোবাইলটা ইন্ডিয়ার মার্কেটে কিছু অনলাইন মার্কেটের মধ্যে যে প্রাইসে সেল করা হচ্ছে বর্তমানে, সেটি কিন্তু বাংলাদেশি টাকার মধ্যে 128 দাম পড়তেছে প্রায় 60,000-এর কাছাকাছি। হয়তো বাংলাদেশে আসলে আরও ভ্যাট সহ কিছুটা আরও বাড়তে পারে। এবং 512 যে ভেরিয়েন্ট, সেটির দাম ধরা হয়েছে প্রায় 72,000-এর মতো ইন্ডিয়ান যে টাকা, সেটি যদি বাংলায় আমরা কনভার্ট করি তো ভ্যাট সহ কিন্তু আরও বেশি পড়তে পারে। তবে এখনও কিন্তু এটা ফিক্স না যে এই প্রাইসটাই হতে পারে, হয়তো এর থেকে অনেক কমও হতে পারে, হয়তো এর থেকে বেশি হতে পারে, হয়তো এটাও হতে পারে। তবে এর কাছাকাছি একটা কনফিগারই থাকবে আমার যা মনে হয়, যেহেতু অলরেডি ইন্ডিয়ান যে অনলাইন মার্কেটগুলো আছে সেখানের মধ্যে কিন্তু এই প্রাইসটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকু। এর মধ্যে কী ব্যাপার করা আছে সেগুলোই বললাম এবং এর প্রাইসটা কত কি হতে পারে। তো এই ভিডিও নিয়ে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।